স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। নাম এমিলিয়ানো মার্টিনেজ। পুরো বিশ্বেই তিনি ফুটবলের বাজ পাখি নামে পরিচিত। তবে আমাদেরও একজন বাজ পাখি আছেন যাকে বলা হয় দেশের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলকিপার। এমনকি বাংলাদেশ ফুটবলের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। হ্যাঁ, বলছি কিংবদন্তি ফুটবলার আমিনুল হকের কথা, যাকে বলা হয় বাংলাদেশের বাজ পাখি। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয় এবং 2010 এসএ গেমসে ফুটবলে বাংলাদেশের স্বর্ণপদক জয়। দুটি ক্ষেত্রেই লাল সবুজের দলের গোলবারে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়েছিলেন আমিনুল। এমনকি দেশের একমাত্র গোলকিপার হিসেবে ডাক পেয়েছিলেন ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে। এছাড়া 2010 সালে সৌদি ক্লাবের হয়ে খেলার ডাক এসেছিল তার কাছে। যোগাযোগ ব্যবস্থা কিংবা ইনজুরির কারণে ভাগ্যের মার পেঁচে সেই সুযোগগুলো তিনি লুফে নিতে পারেননি। যদিও সেই আক্ষেপ এখনো কিছুটা হলেও পোড়ায় আমিনুলকে, এমনটাই তিনি জানিয়েছেন বাংলা ভিশনকে। শোনা গেছে যে 2000 সালে আপনি সৌদি ক্লাব থেকে অফার পেয়েছিলেন, এরপর হচ্ছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড, সেখান থেকে অফার পেয়েছিলেন। তো সে সময় যে বা কোনো না কোনো কারণে বা যোগাযোগের মানে সে অনুন্নতার কারণে যে আপনি যে যেতে পারেননি, সেই আক্ষেপ কি একটু হলেও পোড়ায়? এটা আসলে অবশ্যই, কারণ আমাদের 2000 সাল বলেন বা বিভিন্ন সময় আমাদের যারা বিদেশি কোচ এসছে, তো তখন তারা এসে বিভিন্ন ক্লাবের সাথে মানে আমার যে মানে কি বলে ট্রায়াল বলেন বা বিভিন্ন ক্লাবের যে অফার ছিল সেগুলি আসলে বিভিন্ন ইস্যুর কারণে আসলে যেতে পারিনি। সেটি হতে পারে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে মানে আমাদের যে ক্লাবের অফার ছিল সেই যোগাযোগটা ওইভাবে তৈরি করা হয়নি। পাশাপাশি আমি মাঝখানে বেশ কয়েকবার ইনজুরিতেও ছিলাম, ইনজুরির কারণে সেই যোগাযোগটা হয়নি। তো সব মিলিয়ে আসলে আক্ষেপ তো কিছুটা থেকেই যায়, বাট তারপরও সর্বোপরি হচ্ছে যে বাংলাদেশ টিমের একজন প্রতিনিধি হিসেবে আমি বাংলাদেশ দলে ক্যাপ্টেনশিপ করেছি, বাংলাদেশ দলের চেষ্টা করেছি। এখন পর্যন্ত বাংলাদেশ দলে যে সাফল্য রয়েছে, 2003 সালে সাব ফুটবল, 2010 সালে যে সাব গেমসে গোল্ড মেডেল পেয়েছি, এটি বাংলাদেশের ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এবং সেই দলের একজন সদস্য হিসেবে ছিলাম। এটি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এবং ভালো লাগার একটি জায়গা তৈরি করে। 2011 সালে খেলেছেন বাংলাদেশের হয়ে নিজের শেষ ম্যাচ। এরপর 2013 সালে বিদায় জানিয়েছেন ফুটবলকে। এর বছর দেড়েক পরই বেছে নেন রাজনীতির মাঠ, কাজ করছেন বিএনপির হয়ে। আমিনুলের বার্তা, দল ক্ষমতায় এলে দেশের ক্রীড়াঙ্গনের কোথাও দলীয়করণ হবে না। আগে কিভাবে কতটুকু নিরপেক্ষ ছিল আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে বিএনপি যখন পাওয়ারে ছিল 91 থেকে 96 পর্যন্ত এবং 2001 থেকে 2006 পর্যন্ত, তখন কিন্তু প্রত্যেকটি ফেডারেশনে বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দলের সকলকে নিয়ে কিন্তু ফেডারেশনগুলি হয়েছে। ক্রীড়াঙ্গনের একটি ভ্রাতৃত্ববোধ, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাট যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে এবং গত 17 বছর সবচেয়ে বড় এক্সাম্পল যে শতভাগ তারা দলীয়করণ করেছে, রাজনৈতিকরণ করেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কিন্তু ধ্বংসের পথে চলে গেছে। তো সেই জায়গা থেকে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, আমি শতভাগভাবে আপনাদেরকে নিশ্চিত করতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কখনোই কোনো দলীয়করণ করা হবে না, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কখনোই রাজনীতিকরণ করা হবে না। আমরা চাবো যারা মাঠের ক্রীড়া সংগঠক, যাদেরকে দিলে ফুটবল বলেন, ক্রিকেট বলেন বা অন্যান্য হকি বলেন, অন্যান্য ফেডারেশনগুলি ভালো চলবে, যাদেরকে দিলে বাংলাদেশের প্রত্যেকটি স্পোর্টস এগিয়ে যাবে, আমরা সেই লোকগুলিকে উঠিয়ে এনে আমরা ক্রীড়াঙ্গনে বসাতে চাই এবং আমরা চাই যাতে শতভাগ দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত যাতে ক্রীড়াঙ্গন হয়। স্বৈরাচার হাসিনার আমলে বিএনপির রাজনীতি করার জন্য বেশ কয়েকবার হয়রানির শিকার হতে হয়েছিল আমিনুলকে। এমনকি অগণিত মিথ্যে মামলাও করা হয়েছিল তার বিপক্ষে। তবুও আমিনুল হেরে যাননি। ফুটবল মাঠের মতো লড়াই করে গেছেন জীবন যুদ্ধে। আমিনুলরা হেরে যান না, যুদ্ধ করে যান প্রাণপণ, প্রতিটা পদে, প্রতিটা মুহূর্তে। আর এই কারণেই তারা হয়ে থাকেন কিংবদন্তি হয়ে, বেঁচেও থাকেন রাজার মতোই। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।